জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসেন তো? আওয়াজ দেন। জানের চাইতে বেশি আল্লাহ এবং নবীকে ভালোবাসেন তো? কোরআনকে ভালোবাসেন তো? ইসলামকে ভালোবাসেন তো? বাস আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, একটু খেয়াল করবেন। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম কি? জোরে বলেন না। ঈমান। একটু জোরে বলেন কি? মুসলমানদের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। এবার সেই ঈমানের সবচেয়ে সুন্দর জিনিসের নাম আখলাক। আচ্ছা, নবী যখন একজন ছিল, উনি মুসলমান বানাইছে 2 জন, সেই সাহাবা 2 জনে মিলে বানাইছে 4 জন, 4 জন ওয়ালা বানাইছে 10 জন, 10 জন ওয়ালা বানাইছে 100 জন। এবার এতগুলা মুসলমান থাকতে যদি আমরা সবাই একসাথে আপন আপন জায়গা থেকে কাজ করতাম, পৃথিবীর বুকে তো। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কয়জনকে মুসলমান বানাইছেন? সৃষ্টি জগতের সবাই আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। ঠিক আছে, এবার মুসলমানদের মানুষের কাজটা কি? এই কাজটা বুঝে ফেললে আমাদের কাজ সহজ। আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আপনারা যেটা বলেন আমি সেটা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি সর্ব কথায় যদি এক কথাই বলতে পারেন, তাহলে একটা বলবেন কি? আমি আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের ছায়াতলে যদি আনেন, তাহলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। সবকিছুকে সামনে রেখে একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু একটা কারণে, বান্দা তোর যা দরকার আমি দিচ্ছি, তোর শুধু একটা কাজ, আমি আল্লাহকে খুশি করা। তোর কোনো কাজ নাই আর, আমারে খুশি করা, দ্বিতীয় কোনো কাজই নাই। আর আল্লাহকে খুশি করার নামই হচ্ছে সওয়াব, আর সওয়াবটা হচ্ছে ইবাদতের ভিতরে। আর একটু জোরে বলেন না। আল্লাহ খুশি হইলে সওয়াব দেয়। এবার কথাটাকে একটু উল্টা করেন, গুনাহ কখন দেয়? আল্লাহ যখন নারাজ হয়। আমরা যদি গুনাহটাকে আল্লাহর নারাজ ভাবি, তাহলে আমাদের গুনাহ অনেকাংশে কমে আসবে। আমরা শুধু গুনাহ মানেই ভাবি জাহান্নাম, গুনাহ মানেই ভাবি আগুন। না, গুনাহ মানেই শুধু আগুন নয়। আগুন কেন হচ্ছে? আপনি আমি যখন রবকে নারাজ করছি, ওই নারাজিটাই আমাদের আগুনে ফেলে দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ খুশি হলে সওয়াব। বান্দার শুধু একটাই কাজ, কাকে খুশি করা? এবার বলেন, আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের চলেন কিছু লিস্টি করি। আমাদের থেকে দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যে যাবে কাদ আফলাহা মান যাক্কাহা। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয়ের ভিতরে নবীরা আছে না নাই? আমি সবাই আওয়াজ দিলাম, আমি খুশি হব। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে নবী আছে না নাই? রাসূল, সাহাবা, আল্লাহর ওলি। আপাতত 4টাই ধরেছি, ক্যাটাগরি তো অনেক আছে, বুঝার জন্য 4টাই ধরেছি যেন আমাদের মনে থাকে। নবী আছে না নাই? রাসূল আছে না নাই? সাহাবা আছে না নাই? ওলি আছে না নাই? এবার আপনার যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছাই থাকে, এই 4টা ফরমের যে কোনো একটা ফরম নিতে হবে। এবার বলেন, নবীর ফরম নিতে পারবেন? না। রাসূলের ফরম? যেহেতু নবী রাসূলের ফরম বন্ধই, অটোমেটিক সাহাবার ফরম বন্ধ। কিন্তু একটা ফরম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলে, বান্দা তোদের একটাই কাজ, আমার প্রিয় হওয়া। আল্লাহ প্রিয় হওয়ার অপশন তো 4টা, আমি কোনটা নিব? বলে যে নবুয়ত এটা হওয়া যায় না, এটা আমি আল্লাহ বানাই। রাসূল এটা হওয়া যায় না, এটা আমি আল্লাহ বানাই। আর রাসূল আর নবীর মাধ্যমে সাহাবা হয়। যেহেতু 3টা তোমার আন্ডারে নাই, কিন্তু একটা ফরম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। তোমার যদি আমার প্রিয় বান্দা হয়ে আসতে হয়, ওলি হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ফরম কয়টা? 3টা, একটা। এই খোলার অপশনটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আর এই ফরমটা যে কেউ চাইলে নিতে পারবে। অপশনটা কি? ওলি। অপশনটা কি? ওলি হওয়ার রাস্তা 2টা। আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা কয়টা? 2টা। একটু মনোযোগ দিবেন। কয়টা? 2টা। একটা হচ্ছে বান্দা নিজে থেকে চেয়ে হওয়া, আর একটা হচ্ছে আল্লাহ নিজে থেকে বানাই দেওয়া। আর একটু জোরে বলেন। হযরত
আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমরা কি বলি? মা দারাজাত আল্লাহর বলি। রব ওনাকে আগে থেকেই ওই ফরমটা দিয়ে দিয়েছেন। এটা রবের এখতিয়ার, যারে মন চায় তারে দেবে। একটু জোরে বলেন না। একটা হচ্ছে রব দেওয়া, আরেকটা হচ্ছে বান্দার চেষ্টা করা। এবার বলেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা যদি রবের প্রিয় বান্দা হতে চাই আমাদের জন্য অপশন কয়টা? একটা হচ্ছে রব দেওয়া, আরেকটা হচ্ছে আমাদের চেষ্টা করা। এই সেই চেষ্টার নামই হচ্ছে নামাজ, সেই চেষ্টার নামই হচ্ছে রোজা, সেই চেষ্টার নামই হচ্ছে হজ, সেই চেষ্টার ভিতরে ইনক্লুড আছে যাকাত, সেই চেষ্টার ভিতরে আপনার পার্সেন্টেজ আছে, অংশীদারিত্ব আছে, চেষ্টার অংশের মধ্যে আছে হালাল ব্যবসা, আপনার হালাল টাকা। এই চেষ্টার মধ্যে মায়ের সেবা, বাবার সেবা, সেই অংশের ভিতরে আছে স্বামীর হক, স্ত্রীর হক, ভাই বোন সবার হক, প্রতিবেশীর হক। এই সব কিছু কাজ হচ্ছে কি জানেন? সব নয়, রবকে খুশি করার এক একটা বাহানার নাম। কয়টা অপশন আছে? 60টার ভিতরে 3টা। একটা আছে কি? জোরে বলেন, একটা আছে কি? ওই একটার ভিতরে কয়টা পার্ট? একটা হচ্ছে রব বানাই নেওয়া, আর একটা হচ্ছে বান্দার চেষ্টা করা। এবার সেই জন্য আপনি আল্লাহর ওলিদের জীবনীর মধ্যে যদি আমি শ্রদ্ধার সাথে বলে একটু খেয়াল করবেন, আল্লাহর ওলিদের জীবনীর মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সারাটা রাত নফল নামাজ, সারাটা নাচ কোরআন তেলাওয়াত, সারাটা রাত এইভাবে জিকির আজকার উনি করতেই আছেন। আপনি এমন করছেন কেন? 5 ওয়াক্ত ফরজ তো আদায় হয়ে গেল, বা 24টা ঘন্টার মধ্যে 2 ঘন্টাতে আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি রাতভর না ঘুমায়ে আপনি এরকম কাজ করছেন কেন? বলে রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবের দয়া পাওয়ার জন্য। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, কোরআন তেলাওয়াত করতে আছে, নফল নামাজ পড়তে আছে, সিজদার মধ্যে দূরত্ব লম্বা সময় বাড়াই দিল, রুকুর মধ্যে লম্বা সময় বাড়াই দিল, এমন পর্যন্ত রেকর্ড আছে 2 রাকাত নামাজ পড়তে 4 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, 5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, সিজদায় পড়েছে তো পড়েছে, মাথা আর তোলে না। করছেন কি? বলে রবকে খুশি করার জন্য। এবার রাস্তা দিয়ে বের হচ্ছে, এক একজন টানা দিচ্ছে, এক একজন গালি দিচ্ছে, এক একজন এমন বলছে, এক একজন অমন বলছে। উনি সবর করে আছেন, কোনো প্রতিক্রিয়া করছেন না, ধৈর্য ধরে আছেন। আরে জবান আছে, গালির একটার পরিবর্তে 2টা দেন। বলে যে না, আমি রবকে খুশি করার জন্য ধৈর্য ধরতেই আছি। সুবহানাল্লাহ। এবার উনি শুনতে পেলেন 2 দিন পরে, 3 দিন পরে ওনার নামে বদনাম করা হচ্ছে, যা তা ভাবে বলা হচ্ছে। উনি শোনার পরেও ধৈর্য ধরলেন। এবার উনি বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনি এগুলোর বিরুদ্ধে বললেন না কেন? বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যার তার বিচার চেয়ে জানে। আমি তো ধৈর্য ধরছি আমার রবকে খুশি করার জন্য, ভাইয়ের অত্যাচার সহ্য করছি রবকে খুশি করার জন্য, চাচার অত্যাচার সহ্য করছি রবকে সন্তুষ্টি করার জন্য। চাচার অত্যাচার, জেঠার অত্যাচার, মামার অত্যাচার, ভাইয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, স্ত্রীর অত্যাচার, আমার জীবনের সমস্ত কষ্ট আমি আমার রবের দিকে তাকাই, ধৈর্য ধরে আছি, সহ্য করে আছি। কেন? বলে যে আমি বুঝতে পেরেছি আমি যদি করতে যাই 1000 বছরে পারবো না, কিন্তু ধৈর্য এমন একটা নিয়ামত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ধৈর্য যার মধ্যে চলে আসে, আল্লাহর রহমত তার ভিতরে চলে আসবেই আসবে। কোথায়? হাসরে যদি আল্লাহ দয়া হয় আমরা সবাই চলে যাব কোথায়? জান্নাতের পরে। জোরে বলেন, জান্নাতের পরে। এবার সবার এই চাওয়া কিন্তু জান্নাত। যে ধর্মের মানুষ ওই মনে রাখবেন এই কথাটা, মানুষের কাছে যত আশার লেভেল আপনার বেড়ে যাবে, আপনার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেল বাড়তেই থাকবে। আর যদি আপনি সুখে থাকতে চান এই অল্প জীবনে, শুধু এতটুকু আমি আপনার কাছে আবদার করব, মানুষের কাছে আশা পাওয়া স্বপ্নকে সব বাদ দিয়ে ওই রবের প্রতি আপনার সমস্ত আশা স্বপ্নকে রাখেন, যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওই রবের উপর রাখেন। আর ওই রবের উপর যদি আপনি আশা রাখেন, আপনার সবচেয়ে বড় বেনিফিট কি হবে জানেন? আপনি যতটুক চাইবেন, যা চাইবেন তার চাইতেও বেশি আপনার রব আপনাকে দিবে। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রবের দরবারে কম নাই, শুধু দিলটাকে প্রেম দিয়ে প্রেজেন্ট করুন, আপনার রব আপনার কল্পনা চাইতে বেশি দান করবেন। সুবহানাল্লাহ।